প্রথমে দেখো সাঁচের পেছনে আমি মাটি লেপে তারপরে গ্যাসটা অন করে বসিয়ে তার মধ্যে কাঠের গুঁড়ি দিয়ে গ্যাসটাকে সাঁচটাকে একটু পুড়িয়ে নিলাম। তাহলে কি সাঁচটা ফুটুস করে ফেটে যাবে না। তারপর একটু দেখো লবণ জল গুলে সেই জলটা দিয়ে ভালো করে সাঁচটাকে মুছে নিচ্ছি, পরিষ্কার করে নিচ্ছি। হ্যাঁ, তারপর আর আগেই আমি ওই ব্যাটারটা বানিয়ে রেখে দিয়েছিলাম। শুধু ওই চালের গুঁড়ি, সামান্য হালকা গরম জল, একটু লবণ দিয়ে ভালো করে মেখে ওইটাকে ধোসা ব্যাটারের মতো করে রেখে দিয়েছি। এবার ওইটা দিয়ে ভালো করে কভারটা করে দিচ্ছি। আর তবে চারিদিকে একটা ভেজা কাপড় দিয়ে ভালো করে দেখো ঢেকে দিচ্ছি। তাহলে পিঠেগুলো আর একটু সফট হবে। যেটা দেখো কি সুন্দর বাবেল বাবেল টাইপের পিঠেটা হয়ে গেছে, পিঠে রেডি। হ্যাঁ, আর এটা এই জন্যই দেখানো, অনেকেরই অসুবিধা হয় এই গ্যাসে পিঠেটা করা, বেশিরভাগ ওই মাটির সাজটা যেটা ফুটুস করে ফেটে যায়, বাস পিঠে খাওয়াই আমাদের হয়ে গেল। ওই যাই হোক, তো সেই কারণে এই প্রসেসটাই করলাম। দেখো সাজটা কিন্তু একদম সেই রকমই আছে, এইরকমই পিঠে হয়েছে। তো সবাইকে হ্যাপি মকর সংক্রান্তি। ঝোলা